হ্যালো কিউটিস, ভিডিও শুরু করার আগে শুধু একটা কথাই তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে প্লিজ ভিডিওটাকে ধৈর্য ধরে একটু লাস্ট পর্যন্ত দেখো। আর তোমরা কেউ প্লিজ আমার ভিডিওতে বলা কথাগুলোকে সিরিয়াস মাইন্ডে নিও না। ভিডিওটার টাইটেল প্লাস থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে আজকে আমরা কী নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা তোমরা যারা এখন এই ভিডিওটা দেখছো, তোমরা প্রত্যেকেই তো নিজেকে আর্মি বলে পরিচয় দাও, তাই তো? আর এই কারণেই তো তোমরা আমার এই ভিডিওটাকে দেখছো। তবে এখন আমি যদি বলি, আমরা যারা এখন এখানে আছি তাদের মধ্যে কয়জন রিয়েল আর্মি আছে। তো চলো আগে জেনে নিই আর্মির প্রকারভেদগুলো, তারপরে আমরা আসল টপিকটাতে যাব। সারা বিশ্বে তো অনেক আর্মি রয়েছে, তবে প্রত্যেকেই কি রিয়েল আর্মি বলা যায় না। আর্মিরও কিন্তু বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। যেমন অনেকে মনে করো বিটিএসকে নিয়ে উল্টাপাল্টা আর ফেক নিউজ ছড়ায়। তো আমি তো সবসময় চাইবো যে আমার ভিডিওতে যেন ভালো ভিউ হয়, তোমরা প্রত্যেকেই যেন আমার ভিডিও দেখো প্লাস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এই কারণে অনেকে করে কি, তাদের নিজেকে ভাইরাল করার জন্য বিটিএস নিয়ে ফেক নিউজ ছড়ায় আর আমাদের আর্মিদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। যেমন অনেক নিউজ ছড়ায় যে বিটিএস মেম্বাররা বিয়ে করেছে, আরও অনেক ধরনের নিউজই ছড়ায়। তো তাদেরকে কিন্তু রিয়েল আর্মি বলা যায় না, কারণ একজন রিয়েল আর্মি কখনোই এইসব করতে পারবে না। তাদেরকে টক্সিক আর্মি বলা হয়। আর যারা মনে করো এইসব উল্টাপাল্টা নিউজগুলোকে বিশ্বাস করে ফেলে, তাদেরকে কিন্তু বলা হয় বেবি আর্মি। আর তারা কিন্তু ইমোশনাল হয়ে পড়ে এইসব ভিডিও দেখার পর। আবার একবার আমাদের লিডার কিম নামজুন বলেছিলেন যে রিয়েল আর্মিরা কখনো আমাদেরকে অন্য কোনো আইডলের সাথে শিপ করে না, তবে অনেকেই কিন্তু অনেক ধরনের শিপ ভিডিও বানায় আর তারা নিজেদেরকে আর্মি বলে পরিচয় দেয়। যেমন লিস কুক, আইইউ কুক আর অনেক ধরনের শিপ ভিডিও বানায়, আর এগুলোকেও অনেকেই বিশ্বাস করে ফেলে। আর আমি নাম বলবো না, আমাকে একজন বলেছিল সে আর্মি, তার বায়াস হচ্ছে জেকে, তবে তিনি আরএমকে সহ্য করতে পারে না, মানে আরএমকে তিনি হেট করেন, তার নাকি আরএমকে ভালো লাগে না। আচ্ছা, তো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা বিটিএসের কোনো একজন মেম্বারকে পছন্দ করে না। তো তোমাদের একটা কথা জিজ্ঞাসা করছি, প্লিজ কেউ রাগ করো না। আচ্ছা, বিটিএসের তুমি মনে করো জিনকে পছন্দ করো না, এখন যদি জিন বিটিএস থেকে লিভ নিয়ে নেয়, তাহলে কি আর বিটিএস নামের গ্রুপটা থাকবে? কখনোই না। বিটিএস মানেই আমাদের 7 রাজা, আর আমাদের এই 7 রাজার মানেই বিটিএস। ফ্যান আর আর্মি কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। যেমন আমি কিন্তু বিটিএস আর্মি হওয়ার আগে জাংকুকের ফ্যান ছিলাম, তো তারপরেই আস্তে আস্তে বিটিএস আর্মি হয়েছি। তো ফ্যান আর আর্মি কিন্তু দুইটা কখনোই এক হতে পারে না। তুমি যদি বিটিএসের 4-5টা গান শুনে সারাদিন নিজের বায়াসকে নিয়ে পড়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে আর্মি বলা যায় না। কারণ কি জানো, বিটিএসের 4-5টা গান শুনে তাদের সম্পর্কে 2-1টা ভিডিও দেখে আর নিজের বায়াসকে নিয়ে সারাদিন পড়ে থাকলে তাকে কিন্তু রিয়েল আর্মি বলা যায় না। রিয়েল আর্মি হতে গেলে অবশ্যই তোমাকে বিটিএস সম্পর্কে ভালোভাবে জানতে হবে, উল্টাপাল্টা কোনো নিউজে বিশ্বাস করা যাবে না। আর অবশ্যই সবথেকে বড় কথা, সারাদিন নিজের বায়াসকে নিয়ে পড়ে থাকলে হবে না। মনে করো তোমার বায়াস ভি, এখন তুমি ভিয়ের সম্পর্কিত কোনো একটা ভিডিও যদি দেখো, তোমার অবশ্যই আগ্রহ হবে যে দেখি তো ভিয়ের সম্পর্কে এই ভিডিওটাতে কী কী ইনফরমেশন দেওয়া হয়েছে। কিন্তু সেখানে যদি আরএম বা অন্য কোনো মেম্বারের ভিডিও থাকে, তুমি কিন্তু তেমন আগ্রহ করে দেখবা না। আর একটা সময় আমিও এই কাজটা করতাম, আর এখনও মাঝে মধ্যে করে ফেলি। আসলে আমার এই ভিডিওটা করার আসল কারণ হচ্ছে আমাদের লিডারের এত হেটার কেন বুঝলাম না। তাকে কেন অনেকেই সহ্য করতে পারে না, তার সম্পর্কে কেন এত উল্টাপাল্টা কথা বলা হয়। আমি কারোর নাম বলবো না বা কী হয়েছে সেটাও বলবো না, জাস্ট একটা কথা বলবো যে তুমি যদি কোনো একজন মেম্বারকে অপছন্দ করে থাকো, তাহলে একটাবার চিন্তা করে দেখো যে আরএম যদি এখন বিটিএসের থেকে লিভ নিয়ে নেয়, তাহলে কি বিটিএস নামের গ্রুপটা থাকবে? তারা তারা ডিসব্যান্ড হয়ে, মানে বলতে গেলে ডিসব্যান্ডই হয়ে যাবে। আর তাছাড়া আরএম, তিনি তো এত বছর ধরে এই গ্রুপটাকে আগলে রেখেছে। আসল কথা কি জানো, নিজের বায়াসকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকার নাম আর্মি না। আর্মি মানে তারা 7 রাজাকে সমানভাবে ভালোবাসবে। আমরা প্রত্যেকেই নিজেকে আর্মি বলে পরিচয় দিচ্ছি। নিজেকে আর্মি বলার আগে শুধু একটা কথা ভেবে দেখো, আমি কি সারাক্ষণই শুধু আমার বায়াসকে নিয়ে পড়ে থাকছি, নাকি আমি আমার 7 রাজাকে সমানভাবে ভালোবাসছি? আমি কি শুধুমাত্র আমার বায়াসের সম্পর্কিত নিউজগুলো জানার চেষ্টা করছি, নাকি আমি আমার 7 রাজার সম্পর্কের বিভিন্ন নিউজগুলো জানার চেষ্টা করছি? আর আমি কি কোনো ফেক নিউজ ছড়াই আমার 7 রাজার সম্পর্কে? আর
নাকি তাদের সম্পর্কে কোনো ফেক নিউজ অন্য কেউ ছড়ালে সেসবে বিশ্বাস করি? আর তাছাড়া আমি কি তাদেরকে অন্য কোনো আইডলের সাথে শিপ করে নাকি? এই কথাগুলো চিন্তা করে তারপরেই নিজেকে আর্মি বলে পরিচয় দিও। আর প্লিজ আমার এই কথাগুলোকে তোমরা কেউই সিরিয়াস মাইন্ডে নিও না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি বা কাউকে উদ্দেশ্য করেও বলিনি। আচ্ছা, জন্য বাই বাই আর্মিস, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।